তিনার মসজিদে নববীর পাশে একটা বিশাল বাগান ছিল, ওই বাগান তিনি রাসূলের হাতে উঠায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তালহা, তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে দুইটা লাভ হবে, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। যারা নিজের নিকটাত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, সবাইকে দান করবেন। নিজের মাকে দান করা যায় না, বাপকে দান করা যায় না, বাপকে এমনি দিবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা আগে খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব আল্লাহ নিবে না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া, রব্বির হামহুমা, রব্বির হামহুমা। শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয়, শ্রেষ্ঠ খরচ মান ফাকা লায়ালি। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বিবির মুখে যে লোকমা তুলে দাও, প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবেন। সন্তানের জন্য যেটা খরচ করো, প্রতিটি খরচের বিনিময়ে সদকা লিখে দিবেন কে? এবার 7 নম্বরে আসি। কয় নাম্বার? 7 নম্বর, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একা যখন থাকবেন কাকে স্মরণ করবেন? জোরে বলেন। যখন রাত্রি নিঝুম, নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যাকারুল্লাহ খালিয়ান, আল্লাহ বলছেন একে যখন থাকবা আমাকে স্মরণ করে যদি চোখের পানির ফোঁটা ফালাও, ওই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দেই। ওই পানি যে ফেলাতে পারে আমি তাকে আমার ছায়া তলে ছায়া দান করে দেব। এই 7টা গুণ আল্লাহ আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার প্রথম গুণ বলেন, ইমামুন আদেল। ইমামুন আদেল কেন হবে ইমাম? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আগে নেতাকে ডাকবে, পরে কর্মীদেরকে ডাকবে। কার কথা? আল্লাহর কথা। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এজন্য নেতা আগে ঠিক করবেন, ড্রাইভার ঠিক, গাড়ি ঠিক, ঠিক না ঠিক? ড্রাইভার নিয়েছেন আশুলিয়া, ওই ড্রাইভার কি চিটাং যাবে? যাবে না। আপনি ড্রাইভার দেখবেন, আপনার নেতা দেখবেন, প্রত্যেকটা মানুষ তার নেতা। আপনি আপনার ঘরের নেতা, আপনার বাচ্চাদেরকে আজেবাজে জিনিস পড়াবেন না। স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? রামের জীবনে ঢুকানো হয়েছে রাসূলের জীবনী বাদ দিয়ে। 7-এর বইতে তো জঘন্য অবস্থা। শরীফ হয়ে গেছে কি শরীফা, এখন এই শিক্ষামন্ত্রী হয়ে গেছে শরীফ। শিক্ষামন্ত্রী আল্লাহর নবী বলছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পাবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে না ঈমানের স্বাদ তারা কোনোদিন পাবে না। শেষে দেখেন কি লিখছে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশের মধ্যে যা আছে আল্লাহর, জমিনের মধ্যে যা আছে কার? আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার নাম কিতমির, এটার মালিকও তোমরা নও। সব কিছুর মালিক কে? মুহূর্তের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক করোনা দিয়ে 80 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না ঠিক? আরো বেশি, সবচেয়ে বেশি বিদায় হয়েছে যারা আল্লাহকে মানে না তারা, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মরে গেছে কোন দেশের লোক? কোন দেশ? হ্যাঁ জানি না। ভারত। কোন দেশ? ভারত। পড়াতে পারে নাই, নদীতে ছেড়ে দিচ্ছে সব, নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। ভারতে লকডাউন পড়েছে, 3 মাস মদের জন্য লাইন ধরেছিল। পত্র পত্রিকায় নিউজ এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা এখানে লাইন ধরেছেন কেন?
কয় মদ আমাদের বন্ধুর মতো, মদ ছাড়া আমরা বাঁচবো না। এর মেরে ইয়ার কে জেসি হ্যায়, ইসকা বিনা মাই জি না সাকো, আমি এটা ছাড়া বাঁচবো না। এই জন্য শেষ। মদ খাইছে যারা মরছে, আমার দেশেও মদখোর মরছে, কি মনে নেই? এই জন্য আমরা কোনো হারামের সাথে থাকবো না। রাজি আছি তো? ছেলেরা একটু ঢুকে যাও, আমার ভাইদের সাথে যতটুকু পারে ভাইরা তোমাদেরকে দিবে কিছু কিছু। তোমরা প্রত্যেকে ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার অন্তরটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। আযান কখন হয় আপনি খেয়াল রাখবেন। আর আল্লাহ বলছেন অরকাউ মা'আল রাকিঈন, রুকুকারীরা যেখানে রুকু করে তুমিও সেখানে রুকু করো। ঠিক না ঠিক? ঘরে পড়বেন সওয়াব 1 এ 10, আর এলাকার মসজিদে পড়বেন 1 এ 27, 1 এ কি 27 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন, জুমা যেখানে পড়ানো হয়, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? আমরা মসজিদে পড়বো নামাজ। রাজি আছি তো? যখনই আযান হয় কাজ কাম বন্ধ করে দেব। যেই ফ্যাক্টরিতে আযানের পরে কাজ চলে ওই ফ্যাক্টরি হারাম ফ্যাক্টরি। যেই দোকান আযানের পরে খোলা থাকে ওই দোকান হারাম দোকান, ওই ব্যবসা হালাল নয়। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন উত্তর দেন। এই যে আযান, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আযান শুনলে মনটা কেমন লাগে? ভালো লাগে। আর অনেকের আযান শুনলে মনে হয় বেশ্যা গদ্দর ডাকে। এই কবিরে আপনাদের ওই প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার বহুবার দিয়েছে এই শয়তানদের। চলে গেছে দুনিয়া থেকে। তিনি বলতেন মুয়াজ্জিনের আযান আমার একটু ভালো লাগে না। আর আমরা আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়। ঠিক না ঠিক? আযানের উত্তর দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। তবে লা হাওলার সময় বলবেন, হাইয়া আলাস সালার সময় বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এটাও না বলতে পারলে মুয়াজ্জিন যা বলে তাই বলেন। সে যখন হয়ে যাবে দুরূদ পড়েন। দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? নামাজে যেটা পড়ি সেটা। ঠিক না ঠিক? আমাদের দেশে তো ভেজালের অন্ত নাই, এক একজন এক একজনের পিছনে লাগানো। আর হুজুরদের ভিতরে এত হিংসা যেটা শয়তানের ভিতরে নেই। যে হুজুররা হিংসার কাটতি নিয়ে ঘুরে, এরাই হলো ইসলাম বিরোধী, ঐক্য বিরোধী। ঠিক না ঠিক? আমি জামাত চিনি না, চরমনায় শর্ষিনা চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই মাঠে আমরা সবাই এক দল। এই উঠলে কেন? বসো। মসজিদে আমরা এক দল, এখানে আসছি আমরা কার দল? কার দল? আল্লাহর নামে যদি জীবন দিতে হয়, রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখাও দাও। এই জন্যই ইসলাম বিরোধীরা এখন ভয়ে কাঁপছে। টেনশন নিও না ইসলাম বিরোধীরা। আগামী পৃথিবী আমাদের পৃথিবী, ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী। আসছে ইমাম মেহেদী, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা? ইহুদির গোষ্ঠী সব একসাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছেন, খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা। কারণ তারা চিনবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে মুসলমানদের নেতা হবে, তারা কেউ আর ইসলামের বিরুদ্ধে থাকবে না, সবাই চলে আসবে ইসলামের ছায়াতলে। আল্লাহ সেই সময় দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আযান শুনবো যেখানে, নামাজে যাব। আমি যখন আল্লাহর কাজ করব, আমার কাজ করে দিবেন কে?
রাসূল বলছেন হাদিসে কুদসি যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজটা গুছিয়ে দেয়। সকালে উঠেই প্রথম কি করব? সকাল হলো শুনে রে আজান, উঠে রে সজ্জা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। কার কথা? আল্লাহর কথা। ফজরে যাব মসজিদে, ঠিক না ঠিক? ঘুম ভালো না নামাজ ভালো? ঠিক আছে তো? এটা বিশ্বাস করেন? ঘুম না হলে ডাক্তারের কাছে যান কেন? ঘুম না হলে নামাজ শুরু করেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। মসজিদে গেলে কি আসে? কেন? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সব সময় জিকির হয়, ঠিক না ঠিক? মসজিদে গেলে ইমামও কি করে? ইমাম ঘুরে কিনা? জোরে ইমাম খুতবার আগে দেখবেন ইমাম ঝুরতেছে। লোকেরা কয় হুজুর খুতবা। ও কেন মসজিদে ঘুম আসে আর সিনেমা হলে ঘুম? ডাকাত সব যায় ফুর্তি করে আসে ব্যথা নিয়ে, ঠিক না ঠিক? বিড়ি খাওয়ার আগে খুব ফুর্তি, খাওয়ার পরে ব্যথা, খাওয়ার পরে কি? আপনি দেখবেন বিড়ি খোরদের দিকে খাওয়ার সময় টানে কি, খাওয়ার পরে মনে হবে কেউ জুতে দিয়ে পিটাইছে। চেহারা শুরুতের দিকে তাকানো যায় না, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনে হয় উনি বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট। হ্যাঁ, ছাগল কোথায় গান। সিনেমা হলে যাওয়ার সময় ওই চল চল, খাইছি তোরে। সিনেমার নাম কি? খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, চল। যখন সিনেমা শেষ বের হয় মনে হয় সবগুলো ডাকাত, সব চোর। তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত করে। ইন্টারনেটে যখন খারাপ জিনিস দেখেন আপনার চোখ বলে শোন, আমি তোর গোলাম নই, আমি আল্লাহর গোলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না। যেমন এখন বলে, এখন অনধিকার চর্চা। ইউনূস সাহেব আছেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে, প্রশাসনের কি বুঝবেন তিনি আল্লাহই ভালো জানে। যখন উপদেষ্টা নিয়োগ করবা, যারা আন্দোলন করে স্বৈরাচার খেলিয়েছে, তাদের পরামর্শ নিয়ে করো না। অর্থনৈতিক ক্ষেত্রে তুমি পায়োনিয়ার, কিন্তু তারপরেও তো বেশি পয়সা আনতে পারো না। 100 দিনে মাত্র আনছো 30,000 কোটি। আমি বলছিলাম 30,000 কোটি হেফজোখানায় দিয়ে দাও, কারণ করোনা যখন চূড়ামে তখন প্রাক্তন প্রধানমন্ত্রী হেফজোখানাগুলি খুলে দিয়েছে, বলছে মরলে হুজুরগুলি মরুক। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যখন এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করলো, রাতের 3টার সময় উঠে এরা তেলাওয়াত করে, ওই সময় আল্লাহর আরশের সবগুলো দুয়ার রহমতের জন্য খোলা, ঠিক না ঠিক? মানুষের দুয়ারে যখন বন্ধ হয়, দুয়ার খোলা হয় কারটা? আল্লাহটা। সেই সময় রহমত দিয়ে আল্লাহ সারা দেশের করোনা বিতাড়িত করে দিয়েছেন। সেজন্য আযান আছে যেখানে রহমত আছে। বিপদ হলে আমরা কি দেই? কি দেই? ঘরে আপনার বাচ্চাদের রোগ সারে না, আপনার বিবি উল্টা পাল্টা জিনিস স্বপ্ন দেখে, বাচ্চারা কাঁদে, আপনি ঘরে 2 বেলা আযান দেন, আপনার ঘরটাকে আল্লাহ পবিত্র করে দিবেন, ভয় শূন্য করে দিবেন। এত বরকত। তুফান শুরু হয়েছে, আযান দেন, তুফানের বেগ কমিয়ে দিবেন কে? আপনার বাড়ির উপর দিয়ে বাতাস যাবে, আপনার কিচ্ছু হবে না, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আযান এত বরকতি জিনিস, যত দূর এটার আওয়াজ যায় তত দূরের সব প্রাণীরা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। হাত্তা ছাওয়া পানির ভিতরের মাছ, আকাশের পাখিও আপনার জন্য দোয়া করবে। আর কিয়ামতের ময়দানে আপনার ঘাটটাকে সবচেয়ে লম্বা করে দিবেন কে? লম্বা মানে উটের মতো, জিরাফের মতো লম্বা নয়, সুন্দর করে দিবেন। এত সুন্দর ঘাট কারো হবে না। রাসূল বলছেন 12 বছর যে বিনা বেতনে আযান দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জন্য যখনই সুযোগ পাবো মানুষকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4 নাম্বার
একজনকে ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। এখানে আমরা একত্রিত হয়েছি কার ভালোবাসায়, আবার আলাদা হয়ে যাব কার ভালোবাসায়? আল্লাহ বলছেন আমার ভালোবাসায় যারা একত্রিত হয়, আমার ভালোবাসায় যারা আলাদা হয়ে যায়, আমার ছায়ায় আমি তাদেরকে ছায়া দান করে দেব। একটা সুন্দরী রমণী। মনে রাখবেন আমরা কোনো প্রতিশোধ নেইনি, প্রতিশোধ নিচ্ছেন কে? একজনকে তো মারা হয়নি, একটা চোরের গায়ে আমরা হাত দেইনি, যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না? কারা বিদায় করেছে? আল্লাহ বিদায় করছে। কত বড় ভালো মানুষ এরা দেয়। এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে। এই যে পুলিশগুলো, এই যেগুলো আছে এখন, এগুলো ঘুষ খায়া হাবিলনার মতো টাকাতে বিদায় করেছে, বেনজিরের মতো টাকাতে বিদায় করেছে। প্রশাসনের ভাইরা, আমরা কিন্তু এখন একজোট, আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি। কোন ঘুষখোরকে ধরতে পারবো, উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। আজেবাজে ঘুষ খাওয়া বন্ধ করে। আপনাদের বেতন যা বেড়েছে, ঘুষ খাওয়ার কোনো দরকার নাই। আমার ইমামরা যদি ঘুষ খায়, একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম, ঘুষ খায়। কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয়? কথা কম না কেন? আরে বেতনই তো দেয় না। 3 মাস বাকি, 2 মাস বাকি, চাইলে মুতাল্লির কত রকমের ভেস্কি। ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না, দেশের ভাগ্য পরিবর্তন। শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে, ঠিক না ঠিক? বিদেশে যারা শ্রমিক তারাও টাকা পাঠায়, এরাও টাকা উপার্জন করে, ঠিক না ঠিক? আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করেন। আমরা প্রত্যেকে নেককার ইমাম হব, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, যৌবন বয়সটা কার জন্য কাটাবো? আজকে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো 15 মিনিট লাগায়, রাজি আছি তো? সেজদা যত লম্বা, বিপদ দূর হবে তত লম্বা। যত লম্বা সেজদা দিবেন, তত লম্বা রহমত আপনার কপালে ঢুকবে। 3 নাম্বার, আযান হলে কোথায়? আরো জোরে বলেন, মসজিদে। 4 নাম্বার, আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে লেগে থাকবে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে, গুলিস্তানের সামনে দিয়া কাউবয় উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। যে শালা কবিতা লিখছে, ওরে জুতা দিয়া পিটাইলে জুতার বেইজ্জতি হবে। এগুলো কিসের কবিতা? আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। শয়তান হয়তো খুবই শয় না। সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে। রাসূল বলেছেন, সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। কোন কবি? নজরুল লোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মায়ামিনার কোল জুড়ে চা, জানিস না কি রে রাসূল আমার ভালোবাসা। আপনারা যে কত ভালো ভালো জিনিস শিখবেন। আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন সবচেয়ে বেশি পড়বো। কষ্টে পড়লে কি পড়বো? জোরে বলেন। সূরা ফাতিহার 3টা সূরা কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আর নামাজে দাঁড়াবো, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো কষ্টের জন্য কোথায় যাব? কোথায়? নামাজে। যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো? কারণ আপনার কষ্ট আসার আগেই জানেন কে? আল্লাহ। তাহলে আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকবে, ঠিক না ঠিক? 5 নাম্বার,
একসাথ হবো কার জন্য? কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথ না হন, কোন গানের আড্ডায় যেন একসাথ না হন। নাউজুবিল্লাহ বিল্লাহ। বোরে বাবু কর, কি শব্দ শুনলাম? হ্যাঁ না, আমরা সুন্দর নামে ডাকবো, সুন্দর নামে ডেকে তার সাথে নামাজ পড়বো, তার সাথে নামাজ পড়বো, সুন্নত নফল সব মসজিদের চেয়ে বেশি সব আল্লাহ দিবেন তার সাথে পড়বো। রাসূল সব নফল গুলো কোথায় পড়তেন? বিবিদের এক একজন হাত নিয়ে দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। কি প্রশংসা বিবির করতেন, বলতেন ও আমার তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। রাসূল দোয়া করছেন নিজের বিবির জন্য। কোনদিন বিবিকে ছাড়া খেতেন না। আল্লাহ আমাদেরকে না খাওয়ার তৌফিক দাও, বিবিদেরকে নিয়ে যেন খেতে পারি সেই তৌফিক দান করো। যারা বিয়ে করেন নাই, রোজা রেখে যৌবনকে হেফাজত করবেন। কি রেখে? রোজা রেখে যৌবন হেফাজত করেন। 6 নাম্বার, দান করব ডান হাতে, বাম হাত জানে না। বাম হাতে দান করব, ডান হাত কয় আমি আমার নামটা কইলি না বেটা, আমি আলহাদ মোহাম্মদ মুকাদ্দাস আলী, একটা দোকান দিয়ে হালাইছি, আমার নামটা কইলি না হালাই। আছে না নাই? কথা বল না কে? আরে না, এটা যেন না হয়। গোপনে দেব, কবুল করবেন কে? তবে তবুকের মতো যদি হয়, প্রকাশ্য দিলে অন্য মানুষ প্রেরণা পায়, আবু বকর রাদিয়াল্লাহু সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবু বকর পিলারের পাশে গিয়ে কাঁদছেন। রাসূল বলছেন আমার আবু বকরকে কেন দেখছি না? বলছি ইয়া আবু বকর আপনি কোথায়? তিনার চোখে পানি, কাঁদছেন। বলছে আবু বকর আপনি কি দিয়েছেন তবুকের জন্য? বলছে আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই, সব নিয়ে এসেছি। ছোট্ট পুটলির ভিতরে কিছু খেজুর, কিছু গম আর কয়েকটা পয়সা তিনি নিয়ে এসেছেন। বাকি সব তিনি দান করেছেন, ঘরে রেখে এসেছেন। দুটি জিনিস আল্লাহ এবং রাসূল, আমরাও সেটা করব। 6-7 নাম্বার, যখন একা থাকবো কাকে রাখবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কতক্ষণ হলো আমাদের বয়ান বলেন তো? কয় ঘন্টা? আমাকে এনেছে মাগরিবের পর পরে দিবে, দিয়েছে 7টা, 7:30, 7:25-এ। হ্যাঁ কি গল্প বলো? হ্যাঁ এই যে মায়েরটা গায় না, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো কোনো পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারে হাত, যদি না পেত মায়ের মায়ারে হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর আগামী দিনে আপনারা আমাকে দাওয়াত করবেন, করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। যদি আগামী দিন আল্লাহ যদি আনেন, আমি নরমালি 2 ঘন্টার কমে আলোচনা করি না, যেটা আমাদের বাংলাদেশে এখন কোনো ওয়াইজ করে না। কথা বল না কেন? 1 ঘন্টা পরে মোনাজাত করে দেয়, এরকম ওয়াইজের সংখ্যা